হ্যালো বন্ধুরা, উন্নতি কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি উন্নতি বেথুয়াঢড়ি থেকে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। অসম্ভব মজার খেতে, যে একবার খাবে সে বারবারই রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য। যেমন খাস্তা তেমন ভিতরে পুরে ভরা, অসম্ভব মজার খেতে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়েছি আর এখানে নিয়ে নেব সুজি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি মেজারমেন্ট কাপ মেপে নিয়েছি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, আরও নিয়ে নেব 1 কাপ সুজি। তো এখানে কিন্তু আমি টোটাল 2 কাপ সুজি নিয়েছি। রেসিপিটি আজকে আমি সুজি দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ি দিয়ে কিংবা ময়দা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। উনানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এখন একটু নাড়াচাড়া করে ঘিটা গলিয়ে নেব। দিয়ে দেব সুজি। সুজিটা এখন ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। 1 থেকে 2 মিনিট মতো ভাজলেই হবে। সুজিটা এরকম সাদাই থাকবে কিন্তু ভাজা হয়ে যাবে। এখানে কিন্তু উনানের আঁচটা লো টু মিডিয়ামে করেই সুজিটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখেন, সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। সুজি থেকে খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব চিনি। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন আমি চিনিটা অ্যাড করে দিলাম, আপনারা চাইলে কিন্তু পরেও চিনিটা অ্যাড করতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। যে কাপে করে আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপ মেপেই এখানে কিন্তু আমি জল দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি নর্মাল তাপমাত্রার জলটাই ব্যবহার করেছি। এখানে আমি 2 কাপ সুজির জন্য 2 কাপই জল দেব। জলটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচটা লেগে যেতে পারে। এখন কিন্তু উনানের আঁচ লো টু মিডিয়ামেই আছে। লো টু মিডিয়ামে করেই সুজিটা আমি রান্না করে নেব। দিয়ে দেব আরও 1 কাপ জল। জলটা দিয়ে খুব ভালো করে রান্না করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন উনান থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা করা যাবে না, 5 থেকে 10 মিনিটের মতো রাখলেই হবে। হাতে যতটা সহ্য হয় ঠিক ততটাই ঠান্ডা করে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে উপরটা শুকিয়ে না যায়। এখন আমি একটা পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য উনানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া, দিয়ে দেব আখের গুড়। আমি এখানে আখের গুড় দিয়ে পুরটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই পুরটি তৈরি করতে পারেন। এখন দিয়ে দেব আমল দুধ। এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট আমল দুধ দিয়ে দেব। এখানে দিয়ে দেব একটা এলাচ থেতো করা, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে আর সেন্ট আসবে। এখন যে পাত্রে গুড় ছিল সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নিতে হবে। এই পুরটা শুধু এই পিঠেটার জন্য না, পুলি পিঠে বলো, অন্য রকম পাটিসাপটা বলো, সব রকম কিন্তু পিঠের সঙ্গেই এই পুরটি আপনি তৈরি করে দিতে পারেন। ভীষণ ভালো লাগবে, অসম্ভব মজার। অনবরত এরকম নাড়াচাড়া করতে থাকতে হবে। আর এখানে কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, উনানের আঁচ লো টু মিডিয়ামে রেখেই এই রান্নাটি তৈরি করতে হবে। পুরটি আস্তে আস্তে দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসছে আর পাক আসতে শুরু করেছে। নাড়ুর যেরকম পাক হয় ঠিক সেরকমই পাক আসতে শুরু করেছে। এইভাবে কিন্তু আপনারা চাইলে নারকেলের নাড়ুও তৈরি করে রাখতে পারেন। তো দেখেন খুব সুন্দর পাক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন উনানের আঁচটা নিভিয়ে দেব আর একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে হবে।
আজকের এই রেসিপিটি যাদের ভালো লাগবে বেশি বেশি করে শেয়ার করে দেবে ফ্যামিলি বা বন্ধুদের কাছে। ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই কিন্তু আমি বলেছি আমার বাড়ি বেথুয়াডহরি। বেথুয়াডহরির কোনো বন্ধু, দিদিভাই, দাদাভাই যদি আমার এই রেসিপিটি দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে আমি বেথুয়াডহরি থেকে দেখছি। তাহলে আমার ভীষণ ভালো লাগবে, আমার মনে হবে নিজের কেউ, কাছের কেউ আমার রেসিপিটি দেখছে। তো বন্ধুরা, এখন চলে যাব যে সুজিটা আমি একটা ডো তৈরি করে রেখেছিলাম, সেই সুজিটা এখন আমি 1 চামচ ঘি দেব। ঘি দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। সুজির এই ডোটা মাখাটা যতটা পারফেক্ট হবে ততটাই কিন্তু পিঠেগুলো খাস্তা হবে, একটা পিঠেও ভাঙবে না। তো বন্ধুরা দেখেন, আমি এখানে 4 থেকে 5 মিনিট ঠেসে ঠেসে ডোটি মেখে নিয়েছি, আর ডোটা কিন্তু আমার একদম রেডি। তো দেখেন, আমি এখন এরকম গোল গোল করে লেচি কেটে নেব। একটু বড় বড় করেই লেচি কাটবো। রুটির যে সাইজটা হয় সেই সাইজটাই কিন্তু আমি লেচি কেটে নেব। এখানে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন একটা বাটির আকারে শেপ দেব। আর যে পুরটি তৈরি করে রেখেছিলাম সেই পুরটি থেকে একটুখানি পুর ভিতরে দিয়ে একদম মুড়ে ঠেসে ঠেসে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তারপরে হাতের তালুতে চেপে চেপে চ্যাপটা চ্যাপটা করে মালপোয়া তৈরি করে নিতে হবে। এই মালপোয়াগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। উপরটা খাস্তা মুচমুচা আর ভিতরে পুরে ভরা, অসম্ভব মজার হয়। এই পিঠেগুলো তৈরি করে কিন্তু মিষ্টির রসে ডুবানো যায়, দুধের ক্ষীরেও ডুবানো যায়, ভীষণ ভালো লাগে খেতে। আবার আপনারা এভাবে চাইলেও কিন্তু খেতে পারেন, যার যেভাবে পছন্দ সে কিন্তু সেইভাবেই খেতে পারেন। তো একে একে কিন্তু আপনাদের দুটো আমি দেখিয়ে দিলাম। দেখেন কত সহজেই কিন্তু তৈরি করা যায়। সবগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন ভাজার জন্য চলে যাব উনানে। উনানে আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। এই পিঠেগুলো ভাজার জন্য কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর একটু ঠান্ডা করেই তেলের মধ্যে এই মালপোয়াগুলো ছেড়ে দিতে হবে। তারপরে আস্তে আস্তে মালপোয়াগুলো ভেজে নিতে হবে। আস্তে আস্তে দেখেন মালপোয়াগুলো কিন্তু ভাজতে শুরু করেছে, ভেসে ভেসে উপরে উঠতে শুরু করেছে, আর খুব সুন্দর কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই পিঠেগুলো অসম্ভব মজার খেতে। এই পিঠেগুলো কিন্তু আপনি রেখে 1 সপ্তাহ খেতে পারবেন, কোনো নষ্ট হবে না, কারণ যেহেতু এগুলো তেলে ভাজা। তো দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। পুরে ভরা ঠাসা মালপোয়া, এই মালপোয়াগুলো যে দেখবে সেই কিন্তু খেতে চাইবে, আর যে একবার খাবে সে কখনোই এর স্বাদ ভুলবে না। তো বন্ধুরা দেখেন, আমি যেরকম কালার চেয়েছিলাম ঠিক সেরকমই একটা খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে তুলে নেব। একে একে সবগুলোই কিন্তু আমি তেল থেকে তুলে নেব। আর বাকি যে পিঠেগুলো আছে সেগুলো কিন্তু আমি একইভাবে এই তেলের মধ্যে ভেজে তুলে নেব। আমার চ্যানেলে সুজির অনেক অনেক রেসিপি আছে। যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটিকে একটু ঘুরে আসবেন। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। একইভাবেই কিন্তু এই পিঠেগুলো আমি ভেজে তুলে নেব। এই মালপোয়া পিঠেগুলো তৈরি করতে একদম কোনো ঝামেলা হয় না। চাল গুঁড়ি করতে হয় না, ময়দা লাগে না, আটা লাগে না, জাস্ট শুধু সুজি দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়, আর খেতে ভীষণ মজার। আমার বাড়ির সবাই তো অনেক পছন্দ করে, সবাই ভালোবেসে খায়। আশা করছি আপনার বাড়ির সবাইও অনেক পছন্দ করবে আর অনেক ভালোবেসে খাবে। আপনি কি এখনও আমার সাথে আছেন? যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়। আবার দেখা হবে অন্য একটা নিউ রেসিপিতে।
ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।